অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানিয়ে অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এ জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আসুন আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিব। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনার ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী বিপদ থেকে কোন সমস্যা জন্য আমাদেরকে কল করছেন। এই কল চালিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। আমার জন্ডিস রোগ, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, চান্দিনা, কুমিল্লা জেলা। আমার শ্বাসকষ্ট রোগ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট। মোহাম্মদ জাহিদুল হালদার, খুলনা বাগেরহাট থেকে বলছিলাম। আমার চাকরি হচ্ছে না, সব জায়গাতে ইন্টারভিউ দেই, পরবর্তীতে চাকরিটা আর হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম খাদিজা বেগম। জি জি, নেক্সট কল। আমি লামিনা থেকে বলতেছিলাম। আমার নাম মামুন আল নিশাদ। আমার পড়াশোনা মনোযোগ বসানো, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করব পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নানু হাড়ের সমস্যা আর বুকে ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাইছে। আল্লাহ পাক শিফা দিক, দোয়া করি। পরবর্তী কল। আমার নাম আবু বকর সিদ্দিক, আমি চিটাগাং খাগড়াছড়ি থেকে বলছি। আমার বোনের সমস্যা, আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আছে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম ফাতেমা আক্তার। আমার মায়ের নাম রাজিয়া বেগম। জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা আরজ করছি ইনশাআল্লাহ। আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে রুবেল ভাই। আপনি বলেছেন যে আপনার জন্ডিস রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো জন্ডিস থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি 21 দিন পর্যন্ত পান করানো দ্বারা ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই সমস্যা দূর হবে। অর্থাৎ আপনি যে সমস্যার কথা বলেছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। জন্ডিস রোগ থেকে আরোগ্য লাভ হবে। এবং জন্ডিস থেকে বাঁচার জন্য আমরা বিশেষ করে আরেকটি পদ্ধতিতে, অর্থাৎ রুহানি চিকিৎসা যেখানে দেয়া হয় সেখানে আসলে আমাদের সায়েদাবাদ জনপথ ফয়জানে মন্দিরেতে আসলে আমরা বিশেষ কিছু আমল করে থাকি, যে আমলের মাধ্যমে জন্ডিস রোগ দূর হয়ে যায় আল্লাহ চাহে তো। এখানেও আসুন, আসে ব্যবস্থা গ্রহণ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। রুহুল আমিন ভাই কুমিল্লা থেকে বলেছেন, চান্দিনা থেকে শ্বাসকষ্টের রোগ, আল্লাহ পাক এই শ্বাসকষ্ট থেকে নাজাত দান করুক। বিশেষ করে আপনার শ্বাসকষ্টের জন্য আমরা যেটা করে থাকি, শীতের সিজনে একটু শ্বাসকষ্ট বেড়ে যায়, ঠান্ডার কারণে শ্বাসকষ্ট বেড়ে যায়,
শীতের সিজনে গোসলের ক্ষেত্রে গরম পানির ব্যবস্থা অবশ্যই করবেন, পাশাপাশি গরম কাপড় জড়িয়ে থাকবেন শ্বাসকষ্ট যাতে না হয়। যে কাজগুলো করলে আপনার এই সমস্যা বেড়ে যায় সেই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। আর রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের উপরও ফু দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লালমনিরহাট থেকে মামুন ভাই আমাদেরকে বলেছিলেন পড়ালেখায় মনোযোগ বসে না। তো এভাবে যাদের পড়ালেখার মধ্যে মনোযোগ বসে না, মনোযোগ না বসার কারণ কি সেটা আগে আমাদের একটু দেখতে হবে। যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন অথবা এমন কোনো কাজ করে থাকেন যে কাজ করার দ্বারা আপনার পড়ালেখার মধ্যে কষ্ট হয়, পড়ালেখার মধ্যে মন বসে না, সেই কাজগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের এখন অনলাইন পড়তে হয়, ক্লাস না হওয়ার দরুন, সেজন্য মা বাবা বাধ্য হয়ে তাদেরকে স্মার্টফোন দিয়ে দেয়। আর এই স্মার্টফোন এর মধ্যে আপনার শুধু পড়ালেখাই নয়, অন্য কাজগুলোও করা হয়ে থাকে। সেজন্য এই পড়ালেখায় মনোযোগী যেটা হওয়ার কথা ছিল সেই মনোযোগীটা অনেক অংশে কমে যায়। তো আমি পরামর্শ দিব, যদি স্মার্টফোন একান্তই ব্যবহার করা না লাগে তাহলে মেহেরবানি করে করবেন না। অনেকে জিদ ধরে আমাকে স্মার্টফোন দিতে হবে। তো স্মার্টফোন দেয়া তো বড় কথা না, আপনার বাবা মা কষ্ট করে হলেও স্মার্টফোন দিবে। আমরা অনেক সময় দেখি যে দেখা যায় মা বাবা ধার কর্জ করে সন্তানকে বাইক কিনে দেয়া হলো, বাইক না কিনে দিলে ঘরে ভাঙচুর, বাইক কিনে না দিলে মানে অশান্তি ঘরের মধ্যে। কি করবে? একমাত্র সন্তান বাইক কিনে দিল, পরক্ষণে কি করা হলো? সেই বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল হয়ে গেল। তো বাইক তো দেয়া বড় কথা না, কিন্তু তাকে ভালোভাবে ইউজ করা, ভালোভাবে চালানো, সেটাও কি আমাদের লক্ষণীয়। তো সন্তান যারা রয়েছেন, যারা লেখাপড়ার মধ্যে রয়েছেন, তো তাদের উচিত হচ্ছে যদি এই জিনিস না লাগে, স্মার্টফোন দরকার না হয় একান্ত, তাহলে ফোন ইউজ না করা। লেখাপড়া অনেক ব্যাঘাত ঘটে। আপনার অভ্যেস হয়ে গেলে আপনি দেখবেন বারবার আপনি মন ঘুরাতে যাচ্ছেন পড়ার মধ্যে, কিন্তু মন চলে যাচ্ছে মোবাইলের দিকে। কে মেসেজ করলো, কে ইনবক্স করলো, কে কমেন্টস করলো, কে লাইক করলো, এই টেনশনে সবসময় থাকা হয়। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। পাশাপাশি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার, শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে। আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার করতে হবে দৈনিক। আল্লাহ চায় তো লেখাপড়ার মধ্যে মনোযোগী হবেন ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে নানুর হার্টের সমস্যা, বুকে ব্যথা। হার্টের সমস্যা থেকেই বুকে ব্যথা হয়েছে, এটাই স্বাভাবিক। তো সেজন্য মির আল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একটি ওজিফা দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি 75 বার পাঠ করে নিজের বুকে ফু দিবে। ব্যথা যেখানে হয় ব্যথার স্থানে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করে নেবেন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে, হার্টের সমস্যা দূর হবে। এবং দাওয়াত ইসলামীর যে বিভাগ রুহানি চিকিৎসা, এখানে হার্টের রোগীদের জন্য বিশেষ তাবিজাত আমরা প্রদান করে থাকি, তাও সংগ্রহ করতে পারেন। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন জাহিদুল হাওলাদার খুলনা থেকে। চাকরি হচ্ছে না এবং আপনি আরও পেরেশানিতে রয়েছেন, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, সব কিছু ঠিক হয়, কিন্তু পরবর্তী চাকরিটা আর হয় না। আপনার জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন এবং
2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া এভাবে আদায় করুন। প্রথম যে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস 3 বার করে পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও, হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা আশা করি হালাল রোজগারের একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু সাদকাও করুন এবং কাজ চালিয়ে যান। মনে রাখবেন, যারাই রুহানি চিকিৎসা অথবা নামাজের কথা, ওয়াজিফার কথা বলা হয়, সহিশুদ্ধভাবে যদি পাঠ করতে না পারেন তাহলে এর কাজ হবে না। কেননা অশুদ্ধ তিলাওয়াত এটা তো গুনাহ, একে তো নামাজ হবে না, নামাজ না হলে ওয়াজিফা কীভাবে হবে? তো সেজন্য শুদ্ধতার সাথে আমাদের এগুলো পাঠ করতে হবে। আবু বকর সিদ্দিক চট্টগ্রাম থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না। আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, তো আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ বিয়ে আটকিয়ে রাখেনি, কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, জিনেরও কোনো সমস্যা নাই, জাদু নেই, বদনজরও নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি আপনার বোনকে এই ওজিফাটি পাঠ করতে বলবেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা সহকারে থাকবেন। পাশাপাশি ফজরের নামাজের পরে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি পাঠ করবেন। 312 বার পাঠ করে নিজের বিবাহের জন্য মহান রব তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করি অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। এবং স্মরণ রাখবেন, বিবাহের মধ্যে যে সকল কুপ্রথা রয়েছে, গুনাহের কাজ রয়েছে, গায়ে হলুদের নামে, বরযাত্রীর নামে বেহায়াপনা এবং যে বেলাল্লাপনা রয়েছে, গুনাহের কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে অবশ্যই পরহেজ করতে হবে। সুন্নাত মোতাবেক বিবাহ যাতে হয় সেজন্য সেই নিয়ত করতে হবে। আল্লাহ চায় তো সমস্যার সমাধান হয়ে যাবে, অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। এবং দোয়া করবে আল্লাহ আমাকে নেক পাত্রের একটা ব্যবস্থা করে দাও। এবং এর মা বাবা যারা রয়েছেন, ভাই আপনারা রয়েছেন, আপনারাও দোয়া করুন, আপনার বোনের অথবা মা বাবা দোয়া করে আমার সন্তানের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আমাদের সমাজে হয় কি, মানে দেখুন, বিবাহের ক্ষেত্রে সবসময় একেবারে 100% আপনি যদি চান যে আমার 100% দরকার, সব দিক ফিট দরকার, তো সেটা কিন্তু কোশ্চিনকালেও সম্ভব না। কিছু না কিছু দিক আপনাকে ছাড় দিতে হবে। তো ছাড় দিয়ে সেভাবেই যখন আপনি করবেন তখন দেখবেন ইনশাআল্লাহ তাআলা আসানের সাথে এটা হয়ে যাবে। আর নয়তো দেখা যাবে যে আপনি কাউকে ডিনাই করে দিলেন, তারা আপনাকে ডিনাই করে দিল, করতে 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 বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, অস্থিরতা বেড়ে যাবে। এবং এক সময় দেখা যাবে যে আগে যেগুলো ডিনাই করেছেন এখন যেগুলো আসছে তাদের ধারে কাছেও নেই। সেজন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের খুবই জরুরি রয়েছে। আর বিবাহের প্রস্তাব আসলে অবশ্যই ইস্তেখারাও করাতে পারেন, দাওয়াত ইসলামী দ্বারা ইস্তেখারাও করাতে পারেন, ইস্তেখারার মাধ্যমে দেখতে পারেন যে এখানে বিবাহ করালে ভালো হবে কি না। আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদেরকে লিখেছেন, আমার মায়ের সবসময় প্রেশার থাকে, কোমর ব্যথা, আমার সমস্যা মনটা অস্থির থাকে, হবে স্থির থাকে না, অমনোযোগী, সবসময় ডিপ্রেশনে ভুগি, অল্পতেই রেগে যায়। সমাধান, আল্লাহ পাক এই যাবতীয় সমস্যা থেকে নাজাত দান করুক। আপনার মায়ের জন্য হাই প্রেশার যেহেতু, তো আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, যখন হাই প্রেশার থাকবে অথবা না থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে ওজিফাটি পাঠ করতে থাকবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি হাই প্রেশার দূর হয়ে যাবে এবং অসংখ্যবার পাঠ করতে থাকবে। কোমর ব্যথার জন্য ফজরের নামাজ যখন পড়তে উঠবে, সুন্নত পড়ার পরে ফরজের জন্য একটু অপেক্ষা করবে, টাইম নিয়ে উঠতে হবে। তো ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময় সূরা ফাতিহা 41 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা কোমর ব্যথা দূর হয়ে যাবে। এবং আপনার সমস্যা বলেছেন, আপনার মন স্থির থাকে না, অমনোযোগী এবং সবসময় ডিপ্রেশনে আপনি ভোগেন, অল্পতেই রেগে যান। তো সেজন্য আপনি সমস্যাগুলো নিজেই আপনি ধরে ফেলেছেন।
অনেক সময় দেখা যায় অনেকে সমস্যা ধরতে পারে না যে আমার কি সমস্যা। তো আপনি তো আপনার নিজের সমস্যাগুলো নিজেই বলে দিয়েছেন, আর সমাধানও হয়তো আপনার কাছে আছে যে এই সময় কি করা উচিত, কিন্তু আপনি করতে পারছেন না। এজন্য আপনার শক্তি দরকার, রুহানি শক্তি দরকার। আল্লাহ পাক আপনাকে সেই শক্তি দান করে দিক। আপনি একটি কাজ করুন, তা হচ্ছে বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন, বেশি পরিমাণে পাঠ করুন। যখন ডিপ্রেশনে থাকবেন তখন কমপক্ষে 99 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, 99 টাইমস। শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করবেন। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেত্রকোনা থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আমার নানার জমি জোর জবরদস্তি করে দখলের চেষ্টা করছে কিছু লোক, অত্যাচার থেকে রক্ষা পেতে কি করতে হবে? শত্রুর শত্রুতা থেকে, অত্যাচার থেকে, জালিমের জুলুম থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে হবে যেন আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করেন, আল্লাহ পাক যেন সমস্যাগুলো থেকে দূর করে দেয় সেই চেষ্টাও করতে হবে। এবং এজন্য আমরা বিশেষ করে তাবিজাত দিয়ে থাকি এই জমি জমার জন্য, জমি জমা নিয়ে যে সমস্যাগুলো হয় সেজন্য আমরা তাবিজাত দিয়ে থাকি। তো এজন্য আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন ঘরের পুরুষের মাধ্যমে, ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্যার কথা আপনি বলেছেন, আমরা কোনো তাবিজাত দেওয়ার মাধ্যমে আল্লাহ চাইতেও সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আরসাবাল্লাহ। আর পাশাপাশি ঘরে যারা রয়েছে, ঘরের মধ্যে যারা রয়েছে এই সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য, যেন জুলুম থেকে মুক্তি পেয়ে যান, সেজন্য যে ওজিফাটি আদায় করবেন, বেশি পরিমাণে আল্লাহ পাকের নাম স্মরণ করতে হবে। আল্লাহ পাকের এই নামটি বেশি পরিমাণে স্মরণ করতে পারেন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং যদি ওই শত্রু যারা রয়েছে, যারা জুলুম করছে, জবরদখল করতে চাচ্ছে, তাদেরকে ইয়া ওয়াদুদু এটা 1000 বার পাঠ করে কোনো খাবারের মধ্যে যদি ফু দিয়ে খাওয়ানো যায় তাহলে ইনশাআল্লাহ তাআলা শত্রুতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমল, তাও এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এবং যার জমি তিনি ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু 7 বার পাঠ করবে দৈনিক, ইনশাআল্লাহ তাআলা এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন, ছোট বোন পড়ালেখায় অমনোযোগী, মুখস্থ রাখতে পারে না, দুষ্টুমি বেশি করে, রুহানি চিকিৎসা মনে রাখতে পারে না। স্মরণ শক্তির জন্য যে রুহানি চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, যে ছোট বোনের কথা বলেছেন, হয়তো বয়সে ছোট রয়েছে, 3টি কাঠ বাদাম নেবেন, বেশি করে কিনে দৈনিক 3টি কাঠ বাদাম নিয়ে 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 3 বার পাঠ করবেন। শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 3টি বাদামে ফু দিয়ে, 1টি বাদাম রাতে খাওয়াবেন, 1টি বাদাম সকালে খালি পেটে খাওয়াবেন, 1টি বাদাম দুপুরে খাওয়াবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করছি তাদের এই যে সমস্যার কথা বলেছেন, অর্থাৎ স্মরণ শক্তিহীনতা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাচ্ছি। অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন, আল্লাহ পাক যারাই আমাদেরকে এসএমএস করেছেন, যে সমস্যাগুলো নিয়ে করেছেন, সমস্যাগুলো থেকে নাজাত দান করুন, আমিন। কুমিল্লা থেকে আমাদেরকে জানিয়েছেন যে আমার নানির চোখ অপারেশন করার পর কোনো এক দুর্ঘটনা হওয়ায় এখন চোখে কম দেখেন, এর জন্য কি করা যায়? যেহেতু অপারেশন করেছেন আর দুর্ঘটনাও হয়েছে, আবার চোখের ডক্টরের কাছে যাওয়াটা সমীচীন মনে করছি। পাশাপাশি আপনার নানিকে বলবেন 5 ওয়াক্ত নামাজের পরে
ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু 11 বার এক নিঃশ্বাসে পাঠ করে দুইটি হাতের 10টি আঙুল একত্রিত করে ফু দিয়ে চোখের উপর এভাবে করে মালিশ করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে পাবে, চোখের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাঙ্গাইল জেলার গোপালপুরে থেকে আমাদেরকে জানিয়েছেন যে আমার কোনো ছোট থেকে স্বাস্থ্য বেশি এবং অনেক অসুস্থ থাকি, কী করলে স্বাস্থ্য কমবে আমি তো জানতে চাই। নিজের স্বাস্থ্য কমানোর জন্য আপনাকে খাবার দাবারের প্রতি কন্ট্রোলিং করতে হবে, আপনাকে একটু হাঁটতে হবে। এখন আমাদের রুটিন হয়ে গেছে, আমরা কিন্তু রাতের খাবারটা খুব হাইফাই করে খাওয়া হয়, রাতের খাবার খেয়েই আমরা ঘুমোতে যাই। এটা কিন্তু ফ্যাট বেড়ে যায়, মোটা হয়ে যায় মানুষ, শরীর রোগ বেঁধে যায়। সেজন্য খাবার খাওয়ার পরে অবশ্যই আপনাকে কিছুটা সময় হাঁটতে হবে, কিছুটা সময় দিতে হবে যেন খাবারটা হজম হয়। সেজন্য সুন্নত পদ্ধতি এটাই যে আপনি খাবার ক্ষুধা থেকে কম খাবেন, যখন ক্ষুধা লাগবে তখনই খাবেন, তাও কম খাবেন, এটার প্রতি নজর রাখবেন। দ্বিতীয়ত আমির আলী সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তিনি বলেছেন যে রাতের খাবার 8টার আগেই খেয়ে নেয়া, দুপুরে খাবার 12টার আগে খেয়ে নেয়া এবং সকালের নাস্তা 9টার মধ্যে করে নেয়া। ইনশাআল্লাহ তাআলা এভাবে যখন করবেন তখন দেখা যাবে রাতের খাবার 8টার মধ্যে খেয়ে নিলে আপনার সেই ঘুমোতে 10টাও হয়, তখন আপনার খাবার হজম হয়ে যাবে এবং এই যে আপনার ফ্যাট হচ্ছে, ফ্যাট হওয়া থেকে মুক্ত থাকবেন। পাশাপাশি আপনার স্বাস্থ্য কমানোর জন্য আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, আমরা কিছু আমল দিয়ে দিব, এই যে আমল করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিলেট থেকে আমাদেরকে লিখেছেন বাবা একজন প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও আবল তাবল কথা বলেন, মাথায় গন্ডগোল, বয়স 64। বয়স তো অনেক হয়েছে, 64 বয়স, হতে পারে তার মাথায় কোনো সমস্যা হতে পারে। ডক্টরের শরণাপন্ন হন, ডক্টর দেখান, পাশাপাশি দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং মাথার সমস্যার জন্য মাথায় হাত রেখে 7 বার উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এই ওজিফাটি 7 বার পাঠ করুন। পাঠ করে মাথায় ফু দিন, ইনশাআল্লাহ তাআলা মস্তিষ্কের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আপনি আরও লিখেছেন আমার চাচার একটি মোবাইল হারিয়ে গেছে, তো হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য অথবা হারানো বস্তুকে নিজের পাওয়ার জন্য আমলটি যেটা করতে হবে তা হচ্ছে, যেখান থেকে হারিয়ে গেছে, হারানো বস্তু হোক, মোবাইল হোক, টাকা পয়সা হোক, সোনা গহনা হোক, মনে রাখবেন যখনই হারিয়ে যাবে ওই জায়গাতে 7 দিন যাবত, কমপক্ষে 7 দিন যাবত সূরা তারিক 30 পারার মধ্যে রয়েছে সূরা তারিক একবার করে তেলাওয়াত করবেন, যার তেলাওয়াত সঠিক রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার তাকদীরে যদি থাকে তাহলে আপনার এই হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন আমার শাশুড়ি বয়স্ক, তার সারা শরীর ব্যথা, চলতে ফিরতে অনেক সমস্যা, এজন্য আপনি আমাদেরকে SMS করেছেন। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার শাশুড়িকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করে, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন মুখে অনেক নেস্তা, রুহানি চিকিৎসা চাই। যাদের এই সমস্যা রয়েছে, মেস্তার সমস্যা, তো তাদের উচিত হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অজু অবস্থায় থাকা, পরিষ্কার পানি দিয়ে মুখ ধৌত করা এবং রোদে বিশেষ করে কম যাওয়া। রোদে গেলে অনেকের মেস্তা বেড়ে যায়, আর
যদি এটা ইনফেকশন জনিত কোনো কিছু হয়, ব্রণ থাকে, তাহলে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে হাত দ্বারা মুখমণ্ডল মালিশ করবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে নাসির ভাই লিখেছেন, আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু পড়ার সময় কথা নাকে বাজে। তো নাকে বাজার কারণ কি? ওর নাক কি পরীক্ষা করে দেখিয়েছেন কি না নাকের ডাক্তার দিয়ে, যে নাকের মধ্যে গোস্ত বেড়েছে কিনা অথবা হাড্ডি বেড়েছে কিনা? এরকম যদি হয় তাহলে আপনার নাকে বাজাটাই স্বাভাবিক। আর অনেক সময় দেখা যায় কোনো সমস্যা নাই, নিঃশ্বাস অনর্গল নিতে পারছে, কিন্তু এটা অভ্যেস যে নাকে বাজিয়ে কথা বলে। তো যদি নাকের সমস্যা হয়, হাড্ডি বাঁকা হয়ে যায়, হাড্ডি বেড়ে যায়, তখন সূরা আল আসর আয়াত নাম্বার 2 ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে 92 দিন পর্যন্ত। প্রতিদিন রাতে আমলটি করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই সমস্যা থেকে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমি পরামর্শ দিব যে আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর দেখান, যে ওর নাকে কোনো সমস্যা আছে কি না। ফরিদগঞ্জ থেকে লিখেছেন যে অনেক বছর ধরে আমার মুখের এক পাশের হাড় ফুলে গেছে, ফুলা কি ভালো হবে? ইয়া আলিয়্যু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু, এই ওজিফাটি 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দেওয়ার দ্বারা ফুলা কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। পঞ্চগড় থেকে লিখেছেন, নামাজের সময় মনোযোগ থাকে না, বিভিন্ন প্রকার চিন্তা মাথায় আসে, অনেক চেষ্টা করি মনোযোগী হওয়া কিন্তু হয় না। এক্ষেত্রে যে করণীয় কাজগুলো তা হচ্ছে আপনার মনোযোগ যেদিকে যাচ্ছে সেদিক থেকে ফিরানো যথেষ্ট চেষ্টা করে, আপনি বলেছেন চেষ্টা করছেন। আর নামাজের শুরুতেই আপনার মাথাকে সকল টেনশন থেকে মুক্ত করে দেয়া। আর এটার জন্য আপনাকে যেটা করতে হবে লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য। মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি, অনেকে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বদরুজ্জামান, ময়মনসিংহ থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে, আমার সবসময় খালি দেনা হচ্ছে, তাই উন্নতি হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম মোহাম্মদ মাসুম মিয়া, নকশন্দি থেকে। আমার ছোট ভাইয়ের সমস্যা, ওনার গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে সবসময় গ্যাস জমে থাকে, এর জন্য রোহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ আরজ করব। নেক্সট। আমার নাম বাবুল মিয়া, নারায়ণগঞ্জ। আমার ব্যবসায় কোনো আয় বরকত হচ্ছে না, লস হচ্ছে, সংসারও আয় নীতি নেই, অভাব অর্থন লেগে, এই জন্য স্ট্রেট খাড়া করতে চাই। আমার মায়ের নাম পরশ বেগম। সাথেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে। আমার মায়ের কান্নাকাটি করে ক্লিয়ার ভাবে কথা বলতে পারে না, কথা কম বলে। আচ্ছা আচ্ছা, জি আরজ করব। পরবর্তী কল। ময়নুল হোসেন, রাজশাহী। আমার বুক এবং পিঠে ফুসকাতে ঘা হয়ে গেছে, এখন সেগুলো শুকাচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, সাভার থেকে বলছিলাম। আমি যে কাজ কামি করি কোনো কাজই সফল হয় না, যা করি সেগুলোতে কোনো দরকার থাকছে না, এই জন্য আমি ইস্তেকরাত করতে চাই। আমার নাম হামিদা বেগম। জি জি আরজ কর। নেক্সট কল। আমি মুস্তফা বলছিলাম, রংপুর। আমার ছেলে স্মরণ শক্তি কম, লেখাপড়া করতে পারে না, সাহস কম, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পরবর্তী কল। আমার নাম জনি মিয়া, নারায়ণগঞ্জ। আমার ওয়াইফের মাথাটা ব্যথা করে আর নাকের মাংস বাইরে গেছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দিক। নেক্সট কল। জামালপুর থেকে সীমান্ত। আমি দোকানে দিন যাবার একটা ওষুধ বলতে ফাঁকুর লাগে, কিছু ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্টের মধ্যে খারাপ লাগে, পরে মন বসতেছে না, কোনোভাবে অস্থিরতা লাগে। ওষুধ খাইছি, কমতেছে না কোনোভাবে। কিছু করছি কিনা, আমি এই জন্য ইস্তেকার করতে চাই।
আমার আম্মুর নাম মুসাম্মদ শাহনাজ পারভীন। আরজ করছি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুজন হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার বিয়ে হয়েছে দীর্ঘ 6 বছর, কিন্তু আমার ওয়াইফের সন্তান হচ্ছে না, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন। বদরুজ্জামান ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে জানিয়েছেন সবসময় ঋণগ্রস্ত এবং আয় উন্নতি হচ্ছে না, রুজিতে আয় উন্নতি হচ্ছে না। ঋণগ্রস্ত থেকে নাজাত পাওয়ার জন্য প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করলে আশা করি আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর রুজিতে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার করে পাঠ করে মহান রব তাআলার দরবারে দোয়া করুন, ফরিয়াদ করুন। আল্লাহ চাহে তো আপনার রুজিতে বারাকাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আব্দুল মাসুম ভাই আমাদেরকে নরসিংদী থেকে বলেছেন ছোট ভাইয়ের পেটে সবসময় গ্যাস থাকে, গ্যাস জমে থাকে। তো ছোট ভাইয়ের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুহয়ি। ইয়া মুহয়ি আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা। ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি 7 বার পাঠ করে ওর শরীরে ফু দিতে হবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার ছোট ভাইয়ের পেটের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জাহাঙ্গীর ভাই গাজীপুর থেকে বলেছেন মেয়ে কান্নাকাটি করে, স্পষ্ট কথা বলতে পারে না, কথা কম বলে। বয়স কত আপনি বলেননি, তো এজন্য আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎও করুন, দেখাও করুন, তাবিজাত সংগ্রহ করুন। পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু 111 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। মহান রব তাআলার দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ। মঈনুল হোসেন রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন বুকে এবং পিঠে ফোসকা থেকে ঘা হয়ে রেখেছে। তো এই ঘায়ের স্থানে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ফু দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। দৈনিক কয়েকবার দিতে থাকুন এবং কন্টিনিউ করতে থাকুন আমলটি। আল্লাহ চাহে তো ঘা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল মুস্তফা রংপুর থেকে আমাদেরকে জানিয়েছেন ছেলের স্মরণ শক্তি সাহস কম। তো স্মরণ শক্তি কমের জন্য কাঠ বাদামের উপর 3টি কাঠ বাদাম নিয়ে রাতে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ওই 3টি কাঠ বাদামের উপর ফু দিয়ে একটি বাদাম রাতে খাবে, একটি বাদাম সকালে খালি পেটে, একটি বাদাম দুপুরে খাবে। ইনশাআল্লাহ স্মরণ শক্তি বেড়ে যাবে। এবং সাহস কম, এটা আপনার মা বাবার যারা রয়েছেন, অনেক সময় দেখা যায় আমাদের সন্তানদেরকে কিছু একটা হলে তাকে ধমক দেয়া, কথায় কথায় ধমক দেয়া, কথায় কথায় রাগ হওয়া, এবং লেখাপড়া দিলে যদি না পারে তাহলে তাকে কিছু একটা বলা, তোকে দিয়ে কিছু হবে না, অমুকে এটা পারে, অমুকে সেটা পারে, এত ছোট মানুষ, তোর এত বয়স হয়েছে, তুই এটা পারছি না। তো এভাবে করে অবজ্ঞার সুরে যখন কথা বলে তখন সে সাহস হারিয়ে ফেলে যে আমাকে দ্বারা আদৌ কিছু হবে না। তো আমি প্রায় বলে থাকি মা বাবাদের উচিত হচ্ছে সন্তানকে আপনি কিছু লিখতে দিয়েছেন, লেখাটা ওর মতো করে ও লিখছে, আপনি ওকে বাহবা দিন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর তুমি আরেকটু চেষ্টা করলে আরও সুন্দর হবে বললে এটা দোষের কোথায়? সেটা দেখবেন যে আপনার সন্তান আরও কি হয়ে যাবে, ও সেলফ কনফিডেন্স বাড়বে ওর। যেমনই কোনো কাজ ভুল করে ফেলেছে তো তাকে অভয় বানিয়ে দেন, আচ্ছা একবার ভুল হয়েছে কোনো সমস্যা নেই, তুমি আবার করো, আবার সঠিকভাবে হয়ে যাবে। তো এভাবে করে আপনি যখন সন্তানকে শিখাবেন, সন্তানকে বুঝাবেন, নামাজের দিকে নিয়ে যাবেন, রোজার দিকে অভ্যস্ত করবেন, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে দিবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাকে শিখাবেন, কোরআনের পাকের শিক্ষা দিবেন, তখন দেখবেন এগুলো আস্তে আস্তে করে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি চাইলে আপনার সন্তানের জন্য একটি তাবিজাত সংগ্রহ করতে পারেন। জনি মিয়া নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন স্ত্রীর মাথা ব্যথা ও নাকের গোস্ত বৃদ্ধি পেয়েছে।
তো মাথা ব্যথার জন্য, এই নাকের সমস্যার জন্যই হয়তো মাথা ব্যথা হচ্ছে। তো এর জন্য সূরা আল আসরের আয়াত নম্বর 2, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আয়াতে কারিমা 100 বার তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করবে প্রতিদিন রাতে, 92 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মাথা ব্যথার জন্য সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়া দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তারও দেখানোর ব্যবস্থা করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুজন হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন, স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ের 6 বছর হয়েছে। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করুন। যাদের এই সমস্যা রয়েছে, সন্তানাদির সমস্যা রয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন স্বামী স্ত্রী, এবং নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করবেন। ডক্টর নিশ্চয়ই দেখিয়েছেন, ডক্টর কি বলেছে এটা যদি আমাদের এখানে এসে আপনারা জানাতে পারেন, তাহলে ওই অনুপাতে কার সমস্যা বলেছে, কি সমস্যা বলেছে, তাবিজাত দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভাগ তাবিজাতে আত্তারিয়া থেকে, রুহানি চিকিৎসা থেকে তাবিজাত নেয়ার পরে আল্লাহর দয়াতে আল্লাহ পাক তাদেরকে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন বাবুল মিয়া নারায়ণগঞ্জ থেকে, ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, লস হচ্ছে, সংসারেও আয় উন্নতি নেই, অপমানটা লেগেই থাকে। আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পেরেশানির দিকে ইঙ্গিত পাওয়া গেল, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি আপনার ব্যবসায়িক যে দোকান অথবা যা কিছু রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের সাদা কাগজে লিখুন 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম, জের জবর পেশ দেওয়ার প্রয়োজন নেই, 35 বার লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আয় উন্নতি হবে। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘরের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করুন। অনেক সময় আমরা নামাজ আদায় করি না, মনে রাখবেন আয় রোজগারের বারাকাতের জন্য, ঘরের মধ্যে বারাকাতের জন্য, চাকরির মধ্যে উন্নতির জন্য, চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বড় ওজিফা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, পুরুষরা মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন রিজিকের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। যদি মা বাবা থাকে, মা বাবার খোঁজ খবর ঠিকমতো রাখতে হবে, ভরণ পোষণ ঠিকমতো দিতে হবে। আর যদি মা বাবা না থাকে, তাহলে নিকটবর্তী যারা রয়েছে তাদেরকেও ভরণ পোষণ, তাদেরকেও দেখভাল করার নিয়ত দিলের মধ্যে রাখা, প্রতিবেশীদের খেয়াল রাখা, এর মাধ্যমেও দান সাদাকা করা, এর মাধ্যমেও আয় রোজগারের মধ্যে বারাকাত আল্লাহ তাআলা দান করে থাকেন। ইমরান হোসেন ভাই সাভার থেকে বলেছেন, যে কামই করেন না কেন কোনো কাজ সফল হয় না, আয় রুজি করে সেগুলোতে কোনো বরকত হচ্ছে না। তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বদ নজর। আল্লাহ পাক বদ নজর থেকে হেফাজত করুক। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 66 বার 66 টাইমস পাঠ করে নিজের উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন, বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। এবং আমি পরামর্শ দেব, কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোরফাইজানে মদিনা আমাদের রয়েছে, প্রতি বৃহস্পতি ঈশান নামাজের পরে সুন্নতে পরে জিতেমা হয়, এখানে আসুন। এখানে এসে রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে সরাসরি মোলাকাত করে তাবিজ সংগ্রহ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল, SMS, হোয়াটসঅ্যাপ, কমেন্টস আমাদের কাছে রয়েছে, যার জবাবগুলো এই মুহূর্তে আমরা প্রদান করতে পারছি না। আশা করছি আগামী অনুষ্ঠানগুলোতে আমরা এর জবাব প্রদান করার চেষ্টা করবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন সকলের জন্য দোয়া করব, যারা এই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা এবং সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। আমাদেরকে মুসলমানদের রোজগারহীনতা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানির সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা চাকরিহীনতার মধ্যে ভুগছে, হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে, কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও।
যারা অভাবের মধ্যে রয়েছে অভাব অনটনকে দূর করে দাও। ইলাহুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইলাহুল আলামিন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতি বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। কবরকে আলোকিত করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের পিতামাতাকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সুস্বাস্থ্য নসিব করে দাও। যারা দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে দান খয়রাত করে থাকেন, মাদানী ফান্ডে দান করে থাকেন, বিকাশে পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন, সকলের দান খয়রাতকে, মান্নতকে তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর করে নাও। তাদের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसर मजबूर की। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমিরে আহলে সুন্নাহ শাসক সুন্নি উলামায়ে কেরাম, পীরানে ইজামে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অসহায়দের বাসনা করো